দাঁড়া দাঁড়া দাঁড়া, কই যেতেছিস তুই? আমি উকিল সাহেবের লগে দেখা করতে চাইতেছি। আমার একটা ওই 2 কোটি টাকা জমি নিয়ে ঝামেলা হয়েছে, এটা নিয়ে কথা কইতে চাইতেছি। এই শোন, উনি সুপ্রিম কোর্টের উকিল, উনি সাধারণ কোনো উকিল না যে তোদের মতো সাধারণ মানুষের কেস দেখবে। এফিডেভিট করতে হলে অন্য কোনো উকিলের কাছে যা, যা সস্তার উকিলের কাছে যা। এই শুনেন, আমি কোনো এভিডেভিট করতে আসি নাই। আমি আমার জমি সংক্রান্ত ঝামেলা নিয়েই আইছি। এক লোক আমার জমি দখল করতে চাইতেছে, এর জন্য আমি মামলা করছি। আমি চাই না কোনো ঝামেলা, এর জন্য উকিল সাহেবের সাথে আমার কথা কইতে হইব। আমার যাইতে দেন। এই জন্য তুই ওনার বাসা পর্যন্ত চলে আসবি? আর তাছাড়া তুই যে 2 কোটি টাকার সম্পত্তি করতেছস, তোকে দেখে মনে হচ্ছে তোর 2 কোটি টাকার সম্পত্তি আছে? নিজের দিকে তাকাইছস? মাথায় একটা গামছা, সস্তার একটা গেঞ্জি, লুঙ্গি, 100 টাকা দামের একটা জুতা পরে চলে আসছস, আবার বলতেছস তোর নাকি 2 কোটি টাকার সম্পত্তি আছে। আরে তুই যদি আমাকে বলস না তোর কাছে 1 লাখ টাকা আছে, এটাই তো আমি বিশ্বাস করবো না। শোন, মিথ্যা কথা বলার না একটা লিমিটেশন থাকা দরকার, বুঝছস? আর তুই সেটা অতিক্রম করে ফেলছস। যা এখান থেকে। আরে আজব তো, আমি গামছা পরে আছি বলে কি আমার গরিব মনে হইতেছে? আমি এইসব লুঙ্গি আর গেঞ্জি পরা বলে মনে হইতেছে আমি গরিব? হ্যাঁ শোনেন, আমার 200 বিঘার উপরে সম্পত্তি আছে, আমার 20 থেকে 30টা ট্রাক্টর আছে, আমার নিজের গাড়িও আছে। আমার এই গরিব ভাবার কোনো কারণ নাই। কথা বুঝতে পারছেন? যান, আপনার সাহেব রে কন আমি আইছি, আমি বিদেশ যাবো। যান। এই শোন, উনি বাসায় নেই। আর উনি যদি বাসায় থাকতো না, আমি তোর মতো গরিব বিকারের জন্য ওনাকে ডাকতাম না। তোদের মতো গরিব বিকারের জন্য না ওনার কোনো সময় নেই, বুঝতে পারছিস? এবার যা এখান থেকে। এই শোনেন, এসব ফালতু কথা আমারে কইেন না। আর তাছাড়া আপনি ভাবতে পারেন উনি আমার পার্সোনাল উকিল, আমার ছোট বড় সমস্ত কেস উনি দেখাশোনা করে। আর তাছাড়া উকিল সাহেবের কি কাণ্ড জ্ঞান সব হারায় গেছে নাকি? এরকম একটা বেদ্যপ মেয়ে রাখছে, হ্যাঁ? ভাষা ব্যবহার একদম ঠিক নাই। উকিল সাহেবেরই তো লস করে ছাড়বে একদিন। উনি না একদম ভালো করছে। তোর কোনো সমস্যা আছে? যা এখান থেকে। কে জানে কোথা থেকে পাগল ছাগল চলে আসছে উল্টাপাল্টা কথা বল। বেদ্যপ মেয়ে একটা, মানুষের লোকে কেমনে কথা কই এটাও জানে না। এই বেশি তিরিং বিরিং করলে কিন্তু উকিল সাহেবরে কয়ে চাকরি থেকে লট করে দিমুনি। হ্যাঁ, অসুবিধা নাই, উকিল সাহেব তো জানে আমি আমো। উনি যখন দেখবে যে আমি আসতেছি না, উনি আমার লাগে এমনি দেবে। আমি যাই। স্যার, আপনার কি জরুরি দরকার ছিল? আচ্ছা মিস সুমাইয়া, আমার যে আজকে একটা ক্লায়েন্ট আসার কথা ছিল, সে কি এসেছিল? জি না স্যার, আজকে তো আপনার ওরকম কোনো ক্লায়েন্ট আসেনি। আজকে একটা পাগল আসছিল, তাই আমি ওকে এখান থেকে বের করে দিয়েছি। না, আজকে আমার একটা ক্লায়েন্ট আসার কথা ছিল, তার একটা কাগজে একটা জরুরি সিগনেচারের দরকার ছিল। আমার মনে হয় কোটিপতি মানুষ, কোনো কাজ হয়তো বা ব্যস্ত হয়ে গিয়েছে। আচ্ছা বলো তো কি করা যায়? এক কাজ করলে কেমন? চলো আমরাই গিয়ে না সিগনেচারটা নিয়ে আসি। উনি হয়তো ব্যস্ততার কারণে আসতে পারেনি, আমরা তো যেতে পারি। ওকে স্যার, চলেন যাওয়া যাক।